আমরা আমাদের অপর প্রতিনিধি অনুপম রয়েছে, অনুপমের কাছে যাই। অনুপম, যে বিষয়টা তুমি লাগাতার তুলে ধরছিলেন, যারা চাকরি হারারা তারা স্পষ্ট বলছেন যে প্রচ্ছন্নভাবে যেমন হুমকি দিচ্ছেন শিক্ষামন্ত্রী, আবার অন্যদিকে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন। তাহলে মূল উদ্দেশ্যটা কি? বর্তমানে তাদের অবস্থান কি হতে চলেছে অনুপম? দেখো, তারা এখনো ডিক্লেয়ার করেনি পরবর্তী কর্মসূচি কি হবে। আমি তোমাকে যে ছবি দেখাচ্ছি, এই ছবিটা হচ্ছে এসএসসি ভবনের বাইরের ছবি। এখনো পর্যন্ত তারা লাগাতার এখানে রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি খুব স্পষ্ট যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ। কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবে কে? রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্যের তালিকা তারা প্রকাশ করতে পারবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি না করা হয় তাহলে আন্দোলন কিভাবে তুলবেন রাজ্য সরকার? আমার এই প্রশ্ন ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। তিনি বলছেন বলপূর্বক কোনো আন্দোলন তোলা হবে না। অন্যদিকে তিনি আবার এটাও বলছেন যে সারাদিন ধরে এসএসসি চেয়ারম্যান আটকে থাকবে, এটাও রাজ্য সরকার মেনে নিতে পারবে না। বলছি যে এসএসসি চেয়ারম্যানকে আটক করে রেখেছেন, গেট আটকে রেখেছেন, যদি পুলিশ আপনাদের বলপূর্বক এখান থেকে তোলে কি করবেন আপনারা? না, আমরা এখান থেকে তো বলপূর্বক কোনো আক্রমণও করছি না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি। সুতরাং ওনারা যদি বলপূর্বক আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চান, আমরা তাদেরকে কোনো রকম আঘাত করবো না, কিছু না। কিন্তু আমরা তাদের কাছ থেকে একটাই জানতে চাই যে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 21 তারিখে একটা লিস্ট দেওয়ার কথা, তাহলে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে উনি কেন আজকে এইরকম পরিস্থিতির শিকার হতে হলো? তাহলে তো আমাদের বলে দেওয়াই উচিত ছিল। যে একটা কথা বারবার বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনাদের যোগ্য অযোগ্যের লিস্ট আপনারা সুপ্রিম কোর্টে দিয়ে দিন, তারপরে যা করার সুপ্রিম কোর্ট সেটা করবে। তা সত্ত্বেও যদি বারবার এরকম আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে পথ বেছে নিতে হয়, তাহলে আর কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী এত পাল্টি খাচ্ছেন কেন? একবার বললেন যে তালিকা প্রকাশ হবে, এসএসসির আপত্তি নেই, আজকে বলছেন না তালিকা প্রকাশ করব না। উনি কি ভয় পাচ্ছেন কিছু ফাঁস হয়ে যেতে পারে? দেখুন, আন্দোলনকে সবাই ভয় পায়। এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু অনেক পরিবর্তন হয়েছিল। সুতরাং শিক্ষকদের আন্দোলন কখনো দেখেনি, এইবার হয়তো শিক্ষকদের আন্দোলন দেখবে, এটাই বলার। অর্থাৎ বুঝতেই পারছো যে আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি। সেই কারণে বারবার ভোল বদল করা হচ্ছে শিক্ষামন্ত্রীর তরফে। তবে আজকে শিক্ষামন্ত্রী যেটা বললেন, এবার এখান থেকেও তিনি সরে আবার 100 ডিগ্রি ঘুরে গিয়ে আবার কালকে বলবেন না তো যে ঠিক আছে এবার আমরা এসএসসির তরফ থেকে ঘোষণা করছি যে কারা যোগ্য কারা অযোগ্য। উনি সকালে কি বলছেন, বিকেলে কি বলছেন, সেটা নিজেও উনি মেলাতে পারছেন। প্রথমে বললেন তালিকা প্রকাশ করা হবে, তারপর বলছেন তালিকা প্রকাশ করা হবে না, তারপর বলছেন আদালত অবমাননা হচ্ছেটা কি? এই প্রশ্ন তো বারবার উঠে আসছে। যে চাকরি হারা শিক্ষকরা তারা পথে বসে রয়েছেন, তাদের আন্দোলনের গতি, আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। মধ্যশিক্ষা পর্ষদের ভেতরে অনশনে 8 জন অশিক্ষক কর্মচারী গতকাল থেকে অনশন করছেন। তারা অভিযোগ, ডিরোজিও ভবনে বন্ধ করে দেওয়া হয়েছে আলো পাখা, নেই জলের কোনো ব্যবস্থা। অসুস্থ হয়ে পড়েছেন ঈশানী কুণ্ডু নামে একজন অনশনকারী। দেখুন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার প্রতিবেদন। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে কয়েক হাজার অশিক্ষক কর্মীরও, যাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে করুণাময়ী বাসস্ট্যান্ডের নিচে অবস্থান বিক্ষোভে রয়েছেন। রাত ভোর তারা অবস্থান করছেন, গতকাল বিকেল থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের ভিতরে চালাচ্ছে অনশন, আর বাইরেও অনেকে এই মুহূর্তে না খেয়ে অনশনে রয়েছেন, যাদের মধ্যে এই একজন ঈশানী কুণ্ডু, হাওড়ার বাসিন্দা। গতকাল থেকে অনশন চালাতে গিয়ে আজ সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। আমরা সরাসরি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, এই মুহূর্তে তিনি কেমন আছেন, অনশন করা অত্যন্ত কঠিন, না খেয়ে থাকা, সেই জায়গায় এই মুহূর্তে কি পরিস্থিতি একটু জানার চেষ্টা করি। দিদি কেমন আছেন? ভালো আছে, অসুবিধা নেই। শরীর কেমন লাগছে? ঠিক আছে। লাগাতার অনশন করছেন, এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে অনশন চালিয়ে যাওয়ার? দেখুন, অনশন বলবো না, আমার সহকর্মীরা, সহযোদ্ধারা ওখানে ভেতরে না খেয়ে আছে। সে মতো অবস্থায় আমি খাই কি করে বলুন? আমার গলা দিয়ে খাওয়াটা নামবে না, ঠিক আছে? ওরা খাচ্ছে না, আমাদের জন্যই তো খাচ্ছে না। ওরা তো শুধু নিজের স্বার্থে খাচ্ছে না এমন নয়। সেই মতো অবস্থায় আমি খাবো কী করে? আর এই মাসের পর থেকে পরের মাস থেকে তো না খেয়ে আমাদের থাকতে হবে। প্র্যাকটিস করে নাও। আপনি নিশ্চয়ই জানেন যারা ভিতরে রয়েছে, আপনি নিজেও বলছিলেন তাদের কাছে জল পৌঁছচ্ছে না, আলো পৌঁছচ্ছে না, তারা একটা অসম্ভব যন্ত্রণার মধ্যে রয়েছে। একে তো চাকরি চলে গেছে, তার মধ্যে যেখানে অনশন করছেন তাদের থেকে কোনো সাহায্য তারা পাচ্ছেন না। কিভাবে দেখছেন এই পুরো পরিস্থিতিটাকে? কি বলি বলুন তো, এটা তো মানে অমানবিক, চরম অমানসিক অত্যাচার, অমানবিকতার শেষ সীমানায়। আমরা মহিলারা কালকে রাত্রে জল খাইনি, আমি পার্সোনালি জল খাইনি, জানেন তো, কারণ বাথরুম যেতে হবে বলে। কোথায় যাব? বাথরুম তো বন্ধ করে দিয়েছে। সরকার সত্যি অমানবিক হয়ে পড়েছে আজকে। সরকারের কাছে কি আর আশা করতে পারি?
টেবিল পেতে ঘুষ নিয়ে যারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তারা কেউ নয়, তারা ভালো। আর আমরা দুর্নীতি করেছি, আমরা পয়সা দিয়ে চাকরি পেয়েছি, এইটা বলছে? আমরা যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা করে চাকরি পেয়েছি। এখানে যারা বসে আছে তারা সকলে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। কি করবেন তাহলে এখন? কী করবো? এখানেই বসে থাকবো, কোথায় যাবো? না হলে শরীর তো অসুস্থ, ভীষণ খারাপ লাগছে শরীরটা। বাড়ির লোক নিশ্চয়ই চিন্তিত। আমি তো সেটাই বলছি, আমার মা বারবার ফোন করছেন। আমার মা যথেষ্ট বয়স হয়েছে, আমাকে নিয়ে টেনশনে থাকেন। শরীর অসুস্থ, তাতেও তারা এই মুহূর্তে বলছেন আন্দোলন জারি রাখবেন, কারণ এবার আর পরিস্থিতি নেই। ভিডিও জার্নালিস্ট মহিতের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, সল্টলেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।